জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে হিন্দু ধর্মের 33 কোটি দেবতা নিয়ে। তো বন্ধুরা, আপনারা যদি জানতে চান যে হিন্দু ধর্মে সত্যি কি 33 কোটি দেবতা আছে, তাহলে ভিডিওটা শেষ অবধি দেখবেন। 33 কোটি কম বলা হলো। সনাতন ধর্ম অনুযায়ী এই জগতের সবকিছুই পরমাত্মার অংশ। তা সে পাথর হোক, গাছ হোক, গরু হোক বা মানুষ হোক, তুমি কোন বস্তু বা প্রাণীর মধ্যে পরমাত্মাকে দেখতে পাও সে তোমার ব্যাপার। তাই সেদিক দিয়ে দেখতে গেলে এই জগতের সমস্ত প্রাণী ও বস্তুর সমষ্টি ধরে সংখ্যাটা অনেক অনেক বেশি। আর এক মতে বলে 33 কোটি মানে 33 গোষ্ঠী বা শ্রেণী, মানে 33 রকমের দেবতা। চলুন জেনে নেব এই 33 রকমের দেবতাদের কথা। সংস্কৃতে কোটি শব্দের দুটি অর্থ, একটি হলো প্রকার, অপরটি হলো কোটি। বেদে 33 কোটি দেবতা বলতে 33 রকমের দেবতার কথা বলা হয়েছে। শতপথ ব্রাহ্মণ ও অন্যান্য গ্রন্থে এটি পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। পূর্ববেদের দশম অধ্যায়ে সপ্তম সূক্তের ত্রয়োদশ শ্লোকে বলা হয়েছে, যস্য ত্রয়স্য ত্রিংশৎ দেবা অঙ্গে সর্বে সমাহিতা কম্মং তং ব্রূহি কতমসি দেবস। অর্থাৎ পরম ঈশ্বরের প্রভাবে এই 33 জন দেবতা বিশ্বকে বজায় রেখেছে। শুরুতে ঋগ্বেদে 3 রকমের দেবতার কথা বলা হয়েছিল। এনারা ছিলেন অগ্নি, বায়ু ও সূর্য। ঋগ্বেদে পরবর্তী অধ্যায়ে সেই দেবতার সংখ্যা বেড়ে 33 রকমের হয়। এনাদের মধ্যে 11 জন পৃথিবীতে, 11 জন বায়ুতে, বাকি 11 জন মহাকাশ বা অন্তরিক্ষে অবস্থান করছেন। চলুন জানবো 33 জন দেবতার নাম। দ্বাদশাদিত্য। সর্বপ্রথম আমরা 12 জন দেবতার নাম জানবো। ভাগবত পুরাণ অনুসারে এই দ্বাদশাদিত্য হলেন বিভূষণ, অর্যমা, পুষ্যা, তোষ্টা, সবিতা, ভগ, দাতা, বিষ্ণু, বরুণ, মিত্র, ইন্দ্র, অংশুমান। আর এই দ্বাদশাদিত্যর অধিপতি হলেন ভগবান বিষ্ণু। একাদশ রুদ্র। দ্বিতীয়ত আমরা জেনে নেব 11 জন দেবতার নাম। এই একাদশ রুদ্র হলেন মহাদেব শিবের বিভিন্ন রূপ। মন্য, মন্নু, মহিনস, মোহান, শিব, ঋতুধ্বজ, উগ্ররেতা, ভব্য, কাল, বামদেব, দুধবর্ত। সর্বশেষ অষ্টবসু। মহাভারত অনুসারে অষ্টবসু হলেন পৃথিবী, অগ্নি, বায়ু, ব্যাপ্ত, প্রত্যুষ, প্রভাস, সোম, ধ্রব্য। আর 2 অশ্বিনী কুমারদ্বয় নাসত্ব, দস্র। এই ছিল 33 কোটি দেবতার রহস্য। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে জানাবেন।